নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে শুরুর উচ্ছ্বাস, বিদায়ের আবেগ, সাফল্যের স্বীকৃতি শিরোনামে নবীনবরণ, বিদায় ও অ্যাডভোকেট সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ অসুস্থ হলে যেমন চিকিৎসকের কাছে যায়, তেমনই বিপদে পড়লে আইনজীবীর শরণাপন্ন হয়। তাই আইন পেশা সমাজের প্রতিটি ক্ষেত্রের সাথে সম্পৃক্ত। একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে। তিনি আরও বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দিয়ে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলছে। এবছর বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তিনি তাদের অভিনন্দন জানান এবং এটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ৩৬ জুলাই এর কথা উল্লেখ করে তিনি বলেন, এটি হঠাৎ করে হয়নি, এটি দীর্ঘদিনের আন্দোলনের একটি ফসল। ৩৬ জুলাইকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ এই আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের উপর চেপে থাকা একটি জগদ্দল পাথর অপসারিত হয়েছে। আর এই অভ্যুত্থানে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তারা হচ্ছেন ছাত্র সমাজ। তবে এই অভ্যুত্থানে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছিলেন। শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে আর শেষ হয়েছে স্বৈরাচারের পতন দিয়ে। আগামীর বাংলাদেশ গড়তে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে তাদের অন্যান্য পেশায় সম্পৃক্ত হওয়ারও পরামর্শ দেন এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এমপি মিলন। প্রধান অতিথি আরও বলেন, সরকারের মাত্র ২.৫ মাস পার হয়েছে। এর মধ্যেই বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে চমক দেখিয়েছেন। এতে তিনি দেশবাসীর নিকট ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন। তিনি জনগণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সরকারের পাশে থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি বিদায়ী ছাত্রদের ক্রেস্ট এবং মেধাবীদের অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাইসুল ইসলাম। তিনি বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি পরিচ্ছন্ন ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষকরা গুণগত শিক্ষা প্রদান করে দক্ষ মানবসম্পদ তৈরি করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম সাইয়েদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ অত্যন্ত সমৃদ্ধ এবং এখানে একটি আধুনিক মুড কোর্ট রয়েছে যা শিক্ষার্থীদের বাস্তবধর্মী আইনি শিক্ষা গ্রহণে সহায়তা করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই বিভাগের শিক্ষার্থীরা দেশ বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবেন এবং নিজেদের সাফল্যের মাধ্যমে দেশ ও সমাজকে সমৃদ্ধ করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএসসির পরিচালক ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নাসরিন লুবনা এবং সমাপনী বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সামিমা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক সামিয়া হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আনসার উদ্দিন, রেজিস্ট্রার ডক্টর আজিবার রহমান, আইন অনুষদের ডিন প্রফেসর ডক্টর আ.ফ.ম. মহসিন সহ বিভিন্ন বিভাগের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং বার কাউন্সিলে উত্তীর্ণ নবীন আইনজীবীরা। যারা আজকে লার্নেড হলেন, এই যে ইনরোলমেন্ট হয়ে গেছে, যারা এই যাবেন, আমি তো মনে করি যে আকাশচুম্বী একটা সাফল্য এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির জন্য। এই ১৬ জন একটা সেশন থেকে সুযোগ পাওয়া, আমি মনে করি যে এই ল ডিপার্টমেন্ট আরো এগিয়ে যাবে এবং তারা তাদের স্বাক্ষর রাখবে। আজকে হচ্ছে কোর্ট অফিসার হয়েছে, এরপরে সাব রেজিস্ট্রার হবে, এরপরে সাব জুডিশিয়াল জাজ হবে এবং সমস্ত জায়গাতে তারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হবে, তারা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে সমস্ত ইগুলো আছে সব জায়গাতে তাদের একটা অংশগ্রহণ থাকবে। মানুষ যখন সামান্য একটু বিপদগ্রস্ত হয় তখন কাদের কাছে যায়? হ্যাঁ, যায় না আইনজীবীদের কাছে? এগুলো কিন্তু মানুষ বুঝেই বলে। অর্থাৎ এই জগৎটা এইরকম, সবাই সহযোগিতা চায়। অর্থাৎ আইন অঙ্গনের এই পেশাটা সবকিছুর সঙ্গে জড়িত, সমাজের
বলে এভরিথিং হ্যাজ ইটস ওন বিউটি বাট নান ক্যান সিজ অল। আমাদেরকে আসলে খুঁজে বের করতে হবে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে। ইন দ্য লং রান, শুধু সামনে না, পিছনের লং রানও যেতে হবে। আমরা দীর্ঘদিন এই বাংলাদেশ নিয়ে, আমাদের 55 বছরের বাংলাদেশকে নিয়ে, আমাদের এই হচ্ছে আমাদের বুকের উপরে চেপে থাকা জগদ্দল পাথরকে নিয়ে অপসারণের চেষ্টায় আমরা অনেক দিন আছি। এজন্য এইটি হচ্ছে আমাদের একটা অধ্যবসায়ের একটা স্তর এবং পর্যায়ক্রমে আমরা এটাকে বিপ্লবে রূপদান করেছি। কিন্তু রিসার্চ হচ্ছে, ভবিষ্যতে আপনারা জানতে পারবেন আর একজন বড় ফিলোসফার আছে, তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া তো রাজনীতিবিদ ছিলেন না, জিয়াউর রহমান সাহেব তো রাজনীতি ছিলেন না, তারা ছিলেন নিজ নিজ কর্মক্ষেত্রের সাফল্যের মানুষ। উনি গৃহিণী ছিলেন, রাজপথে এসে, রাস্তায় এসে মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে হচ্ছে আপসী নেত্রী হয়েছিলেন। দেশের মানুষের দেওয়া হচ্ছে তার সেই উপাধি। তিনি এই দেশ গঠনে জিয়াউর রহমানকে ফলো করেছিলেন এবং তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে বর্তমানে আমাদের নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষের জন্য নিরলস পরিশ্রম করতে চান, উনি সবসময় কাজ করতে চান। আমরা বলবো যে আমরাও তার হচ্ছে একটা অংশ হিসাবে আমাদের এই রাষ্ট্রের মানুষ আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করার জন্য আমাদের জবাবদিহিতা আছে। আমরা আপনাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য। সেই জন্য আপনাদেরকে পাশে চাই, সাথে চাই, বিশেষ করে ছাত্রদেরকে পাশে চাই, যা আমাদের জবাবদিহিতা আছে। সেই জন্য আমি মনে করি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে আমরা থাকতে চাই। ইনশাল্লাহ আপনাদের কোনো যদি আহ্বান কখনো থাকে, আমরা আপনাদের সাথে পাশে থেকে সার্বিকভাবে এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য সবকিছু করার জন্য সচেতন থাকবো।